জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সামরিক হুমকির মুখে সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। এরপর জানিয়ে দেব রিল বানাতে গিয়ে 16 ঘন্টা পানির ট্যাঙ্কে আটকা, হেলিকপ্টারে উদ্ধার। আরো জানিয়ে দেব লেবাননে যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরায়েল সেনারা। এরপর জানিয়ে দেব হজ মৌসুমে হজে বয়স সীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি। আরো যা থাকছে, ট্রাম্পের সময় শেষ হয়ে আসছে, আইআরজিসির কড়া বার্তা। ইরান যুদ্ধের 2 মাস, ট্রাম্পের সেই নিশ্চিত জয় এখন বিশ্ব ধ্বংসের ফাঁদ, যুদ্ধে আসল জয়ী যারা। সর্বশেষ জানিয়ে দেব মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সামরিক হুমকির মুখেও সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। রোমানিয়া সামরিক বিশ্লেষক এবং সামুদ্রিক বিশ্লেষণ আলেকজান্দ্রু ও হরিসেন্টের মতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত বাক্য বিনিময় সত্ত্বেও দেশ দুটির মধ্যে যুদ্ধের সম্ভাব্য থাকলেও তা অনিবার্য নয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া অবস্থান প্রদর্শন করলেও পর্দার আড়ালে দাপ্তরিক চ্যালেঞ্জগুলোর মাধ্যমে কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছেন। হরিসেন্ট ও চলমান এই কূটনীতিকে অত্যন্ত কঠিন এবং তীক্ষ্ণ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে নানা প্রতিবন্ধকতার কারণে আলোচনার অগ্রগতি মাঝে মধ্যেই থমকে যাচ্ছে। রেল বানাতে গিয়ে 16 ঘন্টা পানির ট্যাঙ্কে আটকা, হেলিকপ্টারে উদ্ধার। ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলায় সোশ্যাল ও মিডিয়ার জন্য রিল বানাতে গিয়ে এক মর্মান্তিক রোমহর্ষক ঘটনা ঘটেছে। রোববার 3 মে বিকেলে 5 জন তরুণ একটি পুরনো পানির ট্যাঙ্কে উপর চড়লে হঠাৎ সেটির মই ভেঙে যায়, যার ফলে 3 জনই নিচে পড়ে যায় এবং বাকি 2 জন উপরে আটকা পড়েন। নিচে পড়ে যাওয়া 3 জনের মধ্যে সিদ্ধার্থ নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং শনি ও গোলু নামে বাকি 2 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্যাঙ্কারের উপর আটকা পড়া পবন ও কাল্লু নামে অপর 2 তরুণীকে উদ্ধার ভারতীয় বিমান বাহিনী একটি দীর্ঘ 16 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। শনিবার 2 মে দুপুর 1টার দিকে এই বিপত্তির সূত্রপাত হয় এবং রাতভর তারা সেখানে আটকা থাকেন। প্রাথমিক পর্যায়ে স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ উদ্ধার কাজের চেষ্টা করলেও রাত 3টার দিকে শুরু হওয়া বৃষ্টির কারণে বিকল্প পথ তৈরির কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধে বিমান বাহিনীর সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে একটি MI-17V5 হেলিকপ্টার মোতায়েন করা হয়। রোববার ভোর 5টা 20 দিকে হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছে মাত্র 15 মিনিটের ঝটিকা অভিযানে আটকা পড়া 2 জনকে উদ্ধার করে গোরক্ষপুরে নিয়ে যায়। এই উদ্ধারে অভিযান জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই সফল উদ্ধার অভিযানকে তাদের পেশা দায়িত্ব এবং জীবন রক্ষায় দ্রুত সাড়া দেওয়ার অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে আহত 2 তরুণ মাধব প্রসাদ ও ত্রিপাঠী মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছেন এবং তারা এখন বিপদমুক্ত বলে জানা গেছে। সূত্র NDTV।